ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আরিফ, মাশাআল্লাহ, জি। বলেন। তো শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে রমাদান মাসে কখনো কখনো এশার সময়তে মসজিদে যদি দেরিতে যায়, তো দেখি যে তাদের এশার নামাজ শেষ হয়ে গেছে, তারা তারাবি পড়ছে। তো এক্ষেত্রে কি আমি আগে ফরজ নামাজ পড়ে সরাসরি তারাবিতে যোগ দিতে পারবো? আমি এশার যে 2 রাকাত সুন্নাত, এটা কি তার পরে পড়তে পারবো, বেতের আগে বা পরে? জাযাকাল্লাহ জি, খায়ের। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে মসজিদে গেলাম, দেখছি ফরজ সালাত হয়ে গেছে, তারাবি চলছে, সেই সময় আমি ফরজ আলাদা করে পড়ে নিয়ে সুন্নতে রাতে বা না পড়ে কি আমি তারাবিতে লাগতে পারবো? আপনি এমনটা করবেন, এমনটা অনেকেই করে এখানেও, সঠিক মাসালা না জানার কারণে। আর হানাফি মাযহাবে নফলের পিছনে ফরজ হবে না, তাদের আবার মাসলা অন্য, যে নফলের পিছনে ফরজ হবে না, সেই জন্য তারা বলে যে না, চলবে না। আর বাকি অন্যরা, অনেকে হানাফি নয় কিন্তু মাসলা না জানার কারণে মনে করে এখন তো তারাবি চলছে, তো তারাবি তো আমার জন্য ফরজ নয়, সুতরাং আমি আলাদা হয়ে বা দ্বিতীয়, যে একই মসজিদে দ্বিতীয় জামাত, বিশাল জামাত, এখানে অনেক অজ্ঞরা জামাত করে, জামাত শুরু হয়ে গেছে, বড় জামাত একটি চলছে, একই মসজিদে দুই তেলাওয়াত, হ্যাঁ, সাংঘর্ষিক তেলাওয়াত চলছে, না, এটা মোটেই জায়েজ নয়। এটা একা পড়েন অথবা আপনি জামাত করে পড়েন, ফরজ আলাদা করে পড়া জায়েজ নয়। এই ক্ষেত্রে তার সুন্নত কি? সুন্নত হচ্ছে সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত, একাধিক দলিল মর্মে রয়েছে, সহি বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, যে যখন মসজিদে গিয়েছেন, ফরজ সালাত শেষ হয়ে গেছে আর তারাবি চলছে, তাহলে আপনি তারাবির সালাতে শরীক হয়ে যাবেন ফরজের নিয়তে। যেমন আপনি যখন মসজিদে গিয়েছেন, এশার সালাত চলছে অথবা মাগরিব চলছে, আসর চলছে, আসর চলছে, আসর উদাহরণ দিই, আর আপনি জোহর পড়েননি, তাহলে আপনি আসরের নিয়তে ঢুকবেন না আর আলাদা করে জামাত শুরু করবেন না যে তাড়াতাড়ি আমি জোহরটা পড়িনি, বরং আপনি আপনার জোহরের নিয়তে ঢুকবেন। আপনার নিয়ত হবে আপনার জোহর, আর ইমাম পড়াচ্ছেন আসর, তাতে কোনো অসুবিধা নেই। এক ফরজের পেছনে আর এক ফরজ পড়া যেতে পারে, এই রকমের নফলের পেছনে ফরজ পড়া যেতে পারে। এর বিপরীত, ফরজের পিছনে নফল, আপনি একবার ফরজ পড়ে ফেলেছেন আর তারপর দেখছেন যে জামাত হচ্ছে, মসজিদে এসে জামাত চলছে, আহলে হাদিস মসজিদ থেকে আপনি ফজর পড়ার পরে যাচ্ছেন হানাফি মসজিদে কোনো কাজে, কারোর সাথে দেখা করে, দেখছেন যে জামাত চলছে, আপনি বসে না থেকে আপনি শরীক হয়ে গেলেন, দ্বিতীয় সালাতে আপনার নফল হয়ে গেল। মুক্তাদি নফল পড়ছে, ইমাম ফরজ পড়ছেন, এটাও যেমন জায়েজ, তেমনি মুক্তাদি নফল সুন্নত পড়ছে আর আপনার মুক্তাদি ফরজ পড়ছে আর ইমাম সুন্নত পড়ছে, যেমনটা তারাবির ক্ষেত্রে। কারণ দলিল হচ্ছে যে প্রত্যেকের নিয়ত আপন আপন, নিয়ত ভিন্ন ভিন্ন, ইন্নামাল আমাল ও বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আপনি বাইরেতে যে আপনার নিয়ত যে আমি এখন ফরজ নিয়ত করলাম, অন্তরে নিয়ত, মুখে উচ্চারণ করে না, আর ইমাম সাহেব তার নিয়ত পড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই, দুইজনের নিয়ত একই রকম হইতে হবে, এর কোনো দলিল নেই, বরং এর বিপরীত দলিল রয়েছে। বিপরীত দলিল কি রয়েছে? সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মহল্লায় তার বংশের লোকদেরকে সেখানে থাকলে মাঝে মধ্যে পড়িয়ে দিতেন সালাত। তো লোকেরা সবাই তাকে অনুরোধ করলো যে আপনি তো আমাদের মধ্যে বেশি জ্ঞানী দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, আপনি আমাদের ইমামতিটা করুন, এশার ইমামতি করুন। তিনি বললেন যে এশার সালাতে আমি মসজিদে নববীতে যাই, আর ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে আমি হাজির হই, আর দিনের কথা শুনি, সেখান থেকে আসবো, আসার পরে তোমরা যদি অপেক্ষা করতে পারো তাহলে তোমাদেরকে আমি ইমামতি করে নামাজটা পড়িয়ে দিই।
কিন্তু আমি তোমাদের ইমাম হয়ে থেকে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়া বাদ দিয়ে, আর সেখানে কিছু দিন শিক্ষা, তার সাথে দেখা করা বাদ দিয়ে এটা করবো। কমের লোকেরা রাজি হয়ে, তার বংশের লোকেরা রাজি হয়ে গেল, মসজিদে মুসলিম ঠিক আছে, অপেক্ষা করতে থাকে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এশা পড়ে চলে আসেন, সুম্মা ইয়ারজিউ ইলা মসজিদে কওমিহি, তারপরে নিজের সম্প্রদায়ের মসজিদে আসেন, আর ফা ইউসাল্লি বিহিম, তাদেরকে এশার সালাত পড়াইতেন। প্রথম সালাত যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পড়েছে সেটি তার ফরজ, আর দ্বিতীয় সালাতে যে ইমামতি করেছেন নফল। তো নফলের পিছনে যদি ফরজ হয় সেই মহল্লার লোকদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যদি নাজায়েজ হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী করে জানিয়ে দিতেন যে এটা ভুল করছে, সংশোধন করা, বাতিল কাজ করছে। তাহলে তারাবির পিছনে, তারাবির সুন্নাত, তারাবির পিছনে আপনার ফরজ কেন হবে না? অবশ্যই হবে, এটাই করবেন। বারাকাল্লাহু ফিক। আমিন। আর সুন্নতের কথা বললেন, সুন্নত তখন পড়েন না পড়েন, সুন্নত পড়া জরুরি নেই, সুন্নত পড়ে নিতে পারবেন, আবার ছেড়েও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এসার সুন্নত তো রাতে বা না পড়লে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে নেকি থেকে বঞ্চিত থাকবেন, একটু আগে ভাগে আসার চেষ্টা করেন, পরেও যদি কাজা করে নেন জায়েজ রয়েছে, সুন্নতের কাজা জায়েজ রয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। জি হাসান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন অবশ্যই একটু মনোযোগ আকর্ষণ করবেন, আপনার নাম মেনশন করার সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করুন। হাসান, আপনাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। সেলিম ইকবাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেখ কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আলহামদুলিল্লাহ এবার আমরা হজ থেকে আসছি, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া করছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমি কেরালা থেকে বলছি শেখ। জি 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 জি। তো আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দার্সে সংযুক্ত হওয়ার সুযোগ দিয়েছে, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাদের দার্সে আপনাকে এবং আপনার সাথে যারা যারা এই টিমে আছেন এই দিনের উদ্দেশ্যে, প্রচার উদ্দেশ্যে সবাইকে আল্লাহ তাআলা উত্তম জায়গায় দান করেন। আমিন আমিন। শেখ আমার তো শেখ, আমি আরেকটা কথা সবাইকে বলবো যে এই জটিল বিষয়গুলিতে আপনার যে দার্সগুলিতে নিয়মিতভাবে অংশগ্রহণ করার, এটার জন্য কত বড় উপকারিতা তা সবচেয়ে বেশি প্রমাণ হচ্ছে আমি এই জন্য সাক্ষাৎ ইনশাআল্লাহ। তো শেখ আমার প্রশ্ন হচ্ছে শেখ, এবার হজে আপনার শুক্রবার দিন আমরা যাচ্ছিলাম বাইতুল্লাহ নামাজ পড়তে, তো যে কোনো কারণে হোক, ট্রাফিক কারণে রোড চ্যানেল বন্ধ করে দেওয়াতে আমাদের আর বাইতুল্লাহর কাছে 2 কিলোমিটার দূরে আমাদেরকে থেমে যেতে হলো। তো সেখানে তখন এবার তো প্রচন্ড গরম ছিল, এটা জুমা সংক্রান্ত বিষয় আর কি। তখন একটা হোটেল দেখলাম বারান্দায় আপনার জানামাজ দিচ্ছে, বুঝলাম জুমার নামাজের জন্য, কিন্তু আমরা ওখানে দাঁড়ালাম নামাজের জন্য। তো কিছুক্ষণ পরে হোটেল থেকেই একজন আজান দিলেন এবং একজন খুতবা দেওয়া শুরু করলেন। 1 মিনিট বা 2 মিনিট পরে সবাই খুতবা থামাতে বললো, এবং তখন বাইতুল্লাহ থেকে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে বাইতুল্লাহর যে খুতবাতে ইমামের সেটা ব্রডকাস্ট করা শুরু করে দিল। তো যিনি তখন ফিজিক্যালি যিনি খুতবা দিচ্ছেন উনি খুতবাটা বন্ধ করে দিলেন, এবং আমরা শুনলাম, এবং শোনার পরে এবং উনার ওই বাইতুল্লাহ ইমামের ব্রডকাস্টিং এর মাধ্যমে যে নামাজ হলো আমরা সেটা আদায় করলাম। তো আদায় করার পরে এখন আমার মনে একটু খটকা হলো, তখন কথাটা আপনার বোঝানি, বাইতুল্লাহ থেকে কি আপনি মাইকের সাউন্ডটা পাচ্ছিলেন সরাসরি, নাকি আপনার ওই রেডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে রেডিও ব্রডকাস্টিং এর মাধ্যমে? বিকজ আমাদের চ্যানেলটা হচ্ছে বাইতুল্লাহ থেকে 2 কিলোমিটার। রেডিও ফলো করে ইক্তেদা করা যায় না, তাহলে আমরা দাম্মামে আছি, তো আমরা তো শুনতে পাই মসজিদে হারামের নামাজ, আমরা কি পেছনে পড়ছি? আমি আমার প্রশ্নটা আপনাকে প্রেক্ষাপটটা বললাম, এবার আমি আমার প্রশ্নটাতে আসছি। তো যখন নাকি নামাজটা শেষ হয়ে গেল, আমার তো সেই ইলম নেই, তা আমি নামাজটা পড়েছি। সেখানে পড়ার পরে আমি হোটেলে গেলাম, হোটেলে গিয়ে আমি 4 রাকাত নামাজ আমি নফলের উদ্দেশ্য করে আমি পড়ে নিয়েছি, জোহরের উদ্দেশ্যে আমি পড়িনি। তো প্রথম উত্তরটা আপনি দিয়েছেন না জায়েজ না, দ্বিতীয় আমি যেটা করেছি, যেটা হোটেলে গিয়ে
যে জোহরের নিয়ত না করে আমি নফল 4 রাকাত নফল ওই কম্পেনসেট করার জন্য আমি যে পড়েছি, এটাকে আমি ঠিক করেছি। এটা আমার জাযাকাল্লাহ ভাই। জি জি। প্রথম কথা বলবো যে আশেপাশে অনেক মসজিদ আছে যে সব জায়গায় ধরেন বাধাগ্রস্ত হয়েছেন। জুমা মসজিদ আর কি মসজিদ হারাম থেকে 1 কিলোমিটার দূরত্বেও আশেপাশে কিন্তু ডানে বামে জুমা মসজিদ আছে। তো একটু ডানে বামে খোঁজ করতেন তো জুমা মসজিদ পেতেন, ওখানে ইক্তেদা করে পড়তেন, ওটাই ভালো হইত। তো যাই হোক, যেটা ঘটে গেছে ঘটে গেছে। কিন্তু মসজিদে হারামের যদি ইক্তেদা করতে হয় বাইরে থেকে, তাহলে দুটি কথা মনে রাখবেন। আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ফিকহুস সালাতের মাসাইলের ধারাবাহিক আলোচনায়। এক হচ্ছে যে সেখানকার আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, তকবীর গুলি শুনতে পাচ্ছেন, ইমাম সাহেবের তকবীর বা মোকাব্বিরের তকবীর শুনতে পাচ্ছেন না। 2 নম্বর হচ্ছে কাতারগুলি কাছাকাছি রয়েছে, মিলিত রয়েছে, দেখতে পান আর না পান, দেখতে না পেলে শুনতে পাচ্ছেন। আর দেয়ালের আড়ে আছে, দেখতে পায় না কিন্তু কাছে, এটা হইতে পারে। সুতরাং দেখা শর্ত নয়, কিন্তু কাছাকাছি থাকতে হবে, কাতার মিলিত। একবারে মাঝখানে একটা বড় ব্যবধান 2, 4, 10টি কাতার হইতে পারবে এমন জায়গা, বা দেখতে পাচ্ছেন না যে সামনে কেউ লেগে আছে কিনা আর আপনি ইক্তেদা করতে আছেন না, এভাবে জায়েজ হবে না। বেশি গ্যাপ না থাকে মাঝখানে, আর যাতে করে যে মসজিদের আপনি ইক্তেদা করছেন সেই মসজিদের আপনি তাকবীরাত গুলি শুনতে পাচ্ছেন, তকবীর গুলো শুনতে পাচ্ছেন আপনি ইমাম সাহেবের বা মুকাব্বিরের। যদি দুটো না থাকে তাহলে ইক্তেদা জায়েজ নয়। রেডিওর মাধ্যমে অথবা টিভির পর্দায় দেখাচ্ছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, দেখছেন আর নামাজ পড়ছেন, মোটেই জায়েজ না, নামাজ বাতিল হবে না, যেখানকারই হোক না কেন। সুতরাং এই ক্ষেত্রে যদি জুমা ছুটে যায়, জোহর বিসাল্লিহা, জোহর পড়বেন। যদি ওজোর থাকে যে ডানে বামে আমি জুমা মসজিদ পেলাম না, তাহলে আল্লাহ মাফ করবেন, কোনো অসুবিধা নেই। ওজোর থাকলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, জোহর পড়াই যথেষ্ট। ও বিনা ওজোরে কেউ যদি জুমা ছাড়ে তাহলে সে গুনাহগার, আল্লাহ মাফ করুন। তো আপনি যেহেতু নফলের নিয়ত পড়েছেন হোটেলে গিয়ে, সেটা আপনার তো জোহরের কাজ করেনি, সেটা নফলই হয়েছে। সুতরাং সতর্কতামূলক আপনি কাজা করে নেবেন, যেহেতু জানা আছে যে আমার এই ওয়াক্তে এই দিনের জুমাটা ছুটেছে, আপনি 4 রাকাত পড়ে নেবেন জোহরের, যে কোনো সময় কাজা করে নেবেন। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাহেখ, আমি সিঙ্গাপুর থেকে বলছিলাম। জি। জি আমি সিঙ্গাপুর থেকে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, সিঙ্গাপুর, বলেন। জি শাহেখ, আমার প্রশ্ন হলো সালাত বিষয় আর কি। আমি সালাত পড়া অবস্থায় আমি যে সমস্যাটা ফেস করি, যে ফরজ সালাতে যেমন ফরজ 4 রাকাত আছে, 3 রাকাত আছে, যেমন জোহর বা মাগরিব, ওই এগুলোতে আমার অনেক সময় হয় কি যে আমি 2 রাকাত পরে এই তাশাহুদ পরে দাঁড়াবো, সেই ক্ষেত্রে আমার হয়ে যায় যে তাশাহুদ পরে দুরূদ পড়তেছি, এরকম অবস্থা আমার মনে পড়ে যায় আর আমার তো তাশাহুদ পরে দাঁড়ানো দরকার। তো এমন অবস্থা আমি কি দুরূদটা শেষ করে দাঁড়াবো, না এই সরাসরি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাব? এটা এটা আর কি প্রশ্নটা। আর এখানে তাশাহুদ পড়তে হবে, অতিরিক্ত পড়তে শুরু করে দিয়েছেন, এটাই? জি 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 সাহেব, জি জি, প্রথম তাশাহুদে। জি জি। তো এই ক্ষেত্রে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বা বলছেন এরকম কিছু ওলামারা যে আপনি প্রথম তাশাহুদে দরুদ পড়ে নিতে পারেন, সুতরাং সেটা কোনো ভুল কাজ করছেন না। তো এই মতের ভিত্তিতে আপনি দরুদটা কমপ্লিট করে নেন, দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কমপ্লিট করে নেন, কোনো অসুবিধা নেই। আর অধিকাংশ ওলামারা বলছেন যে এটা দরুদ পড়ার জায়গা নয়, এটা সালাত আলা নবী পড়ার জায়গা নয়, এটা তাশাহুদ পড়ার জায়গা। তাহলে তাদের কাছে সেখানে স্টপ করে দিতে হবে, উঠে যেতে হবে, কিন্তু প্রয়োজন নেই। আপনি দোয়াটা কমপ্লিট করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ কাবে মিসলিন, তোমাকে আল্লাহ এইরকমই দান করুন। জি, বারাকাল্লাহ। আমিন। এরপর যা প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি, আহলান ওয়া সাহলান, বলেন বলেন। শাইখ, নামাজের একটা মাসলা, সুন্নত নামাজ, ফরজ নামাজ, সুন্নত মাগরিবের সুন্নত নামাজ সাধারণত ঘরে আসি পড়ি। তো কোনো ব্যস্ততার কারণে ইমিডিয়েট মানে 2-1 দিনই ভুল হয়ে গেছে, একটা না, ভুলে যাই। মানে আসার সময় যখন নামাজ পড়তে দাঁড়াই তখনই মনে পড়ে আমি তো মাগরিবের সুন্নত পড়িনি, সবসময় পড়ি। এখন এই নামাজটা পরে আসার সুন্নতের পরে আবার ঘরে যখন পড়ি
তখন হুম। আল্লাহ কবুল করতে পারে এই আশায় সুন্নতটা অবশ্য পড়ে গিয়ে, সুন্নতটা কাজার পড়িনি, এটা কি ঠিক আছে কিনা? কাজার ফরজ হোক অথবা সুন্নাত হোক, কাজার কোনো সময় নেই, পরেও কাজা করতে। যদি আপনি নামাজটি পড়ে অভ্যস্ত, সুন্নত পড়ে অভ্যস্ত থাকেন, তাহলে কাজা করা উত্তম। কিন্তু সুন্নাত যদি বেশিরভাগ ছেড়ে দেন বা মাঝে মাঝে ছেড়ে দেন, মাঝে মাঝে পড়েন, নিয়ত ছিল না যে পড়বো, তাহলে তখন কাজা নেই ওলামারা বলেছেন। যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা সুন্নত পড়ায় অভ্যস্ত, সুন্নতটি মনে করছিলেন যে বাসা গিয়ে পড়বো, ভুলে গেছেন, তারপর এশা হয়ে গেছে, এসব পরে পড়বেন। এমনকি এশার সুন্নত পড়া হয়েছে, বেতর পড়া হয়েছে, তারপরেও কাজা করতে পারেন, যে কোনো সময় কাজা করতে পারেন। ফরজ সুন্নাত উভয় সালাতের ক্ষেত্রে কাজার কোন নির্ধারিত সময় নেই। যখনই ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই স্মরণে আসবে তখনই পড়েন, যখন মনে আসবে তখনই পড়ে নেবেন। জি, সেই সময়টি যেন নিষিদ্ধ সময় না, সূর্য ওঠার সময় না হয়, সূর্য ডুবার সময় না হয়, সূর্য মাথার উপর না থাকে। এমনকি কাজা আসর থেকে মাগরিবের মাঝে হলো অসুবিধা নেই, ফজরের পর থেকে সূর্য ওঠার মাঝখানে এই সময় হলো, এটা হালকা নিষিদ্ধ সময়। আর কারণগত সময় সালাত এই সময় চলবে, কারণগত সালাত। আর কাজা হচ্ছে কারণগত সালাত, সুতরাং কাজা চলবে এই সময়। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, আমি বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে, অনেকেই বলে থাকে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এ কথা কতটুকু সত্য? একেবারে সত্য। ভাগ্যে যা লেখা আছে, কিন্তু জানেন না তো আপনি ভাগ্যে কি লেখা আছে। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, কথা ঠিক, কিন্তু এর উপর ভিত্তি করে ভাগ্য লিখন না যায় খণ্ডন, সুতরাং আমি কিছু কাজ করব না, এমনটা কি করবেন তো মূর্খ হবেন। হ্যাঁ, না, মোটেই না, এটা জায়েজ না, হারাম। ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু আমার কর্ম আমাকে করে যেতে হবে। দুনিয়ার ক্ষেত্রে তো করছেন, খালি দিনের ক্ষেত্রে এক শ্রেণীর মূর্খরা করে কি, ভাগ্যে যদি জান্নাত থাকে পেয়ে যাবে, ভাগ্যে যদি হেদায়েত থাকে তো পেয়ে যাবে, হেদায়েতের চেষ্টা করবেন না, জান্নাত যাওয়ার চেষ্টা করবেন না। তো ভাগ্যে থাকলে তো আপনি রিয়ালও পেয়ে যাবেন, ডলার পেয়ে যাবেন, তো আমেরিকায় গিয়ে অনেকে বসে আছেন কেন? আপনি ঢাকা শহরে কেন থাকবেন? আপনি গ্রামে থাকেন। ভাগ্যে থাকলে শহরে ঘুমাবো, জি। আর আপনি পড়ে আছেন গ্রামে, হবে? কোনোদিন হবে না। ভাগ্যে থাকলে আমি ভালো হয়ে যাবো, তো ডাক্তারের কাছে কেন যাচ্ছেন? দুনিয়ার যেসব বৈধ মাধ্যম রয়েছে, উপায় উপকরণ রয়েছে, সেগুলি অবলম্বন করা ফরজ, অবলম্বন করা ফরজ। আর তকদিরের প্রতি ঈমানও ফরজ, দুটোই ফরজ। আল্লাহ বোঝার তৌফিক দান করে। আমিন। প্রশ্ন করবেন রাকিব আসমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ, আমি বাংলাদেশ কক্সবাজার থেকে বলছি। বলুন। শাইখ, আমি ঢাবির অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। তো জি, শাইখ, আমি পরিপূর্ণ পর্দা করে ক্যাম্পাসে গেলেও শাইখ অনেক সময় দেখা যায় সহশিক্ষার কারণে শাইখ চোখের ফিতনা সহ আর অন্যান্য ফিতনা থেকে বেঁচে থাকতে চাইলেও শাইখ মানে অনেক সময় সম্ভব হয় না। তো তাই শাইখ আমি সহশিক্ষা ছেড়ে দিতে চাই, কিন্তু আমার ভাই বোনেরা বলছে যে শাইখ পড়াশোনা শেষ হতে আর মাত্র 1 বছর বাকি, তো তুমি এটি শেষ করো। তো শাইখ এক্ষেত্রে আমার করণীয় কি হবে? আমি কি ছেড়ে দিব, নাকি শাইখ আমার ভাই বোনের কথা শুনে শাইখ পড়াশোনা চালিয়ে যাব? বড় ফিতনা যদি আসে, আল্লাহ হেফাজত, প্রথম দোয়া করি আল্লাহ হেফাজত করুন। মেয়েদের জন্য সহশিক্ষা মোটেই জায়েজ নয়, কারণ মেয়েদেরকে আল্লাহ রোজগার করার জন্য সৃষ্টি করেন নাই। পুরুষদের ক্ষেত্রে এখন উচ্চশিক্ষা লাভ না করলেও চাকরি বাকরি হবে না, বা ভালো কোনো কাজের যোগ্য হবে না। আর এরকম কোনো প্রতিষ্ঠান নেই যেখানে সেপারেশন রয়েছে শিক্ষার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তারা নিরুপায়, হয়তো তাদের ক্ষেত্রে ততটা জায়েজ হতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সহশিক্ষা লেখাপড়া করা মোটেই জায়েজ নয়। মেয়েরা এমনিতে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, হ্যাঁ, সৃষ্টিগতভাবে দুর্বল। আর শয়তানের নজর মেয়েদের উপর বেশি, হ্যাঁ, পুরুষদের উপর সেই নজর থাকে না, কোন কুদৃষ্টি যেটা মেয়েদের উপর থাকে। যার ফলে মেয়েদের কি, যেখানে পুরুষদের সমাগম সেখানে লেখাপড়া করার জন্য, সেখানে চাকরি করার জন্য, সেখানে ঘোরাফেরার জন্য কোনটাই যায় না। আল্লাহ হেফাজত করুন। তো এখন পড়া বেশ কিছু এগিয়ে গেছে, যদি অল্প সময় থাকে,
তো যদিও সেখানে পরিবেশ অনুকূলে নয়, চোখের গোনার কথা যেমনটা বললেন, বা এগুলো তো আছে, কিন্তু আপনি যদি বড় ফিতনা থেকে বেঁচে থাকতে পারেন, বড় ফিতনা কারো, আপনি অবৈধ প্রেমের শিকার হলেন না, আর অশ্লীলতার শিকার হলেন না, ধর্ষণের শিকার হলেন না, নিজের মান ইজ্জত আবরু হেফাজত করতে পারলেন, মান সম্মানের হেফাজত করতে পারলেন, তাহলে পড়াটা কমপ্লিট করে নেন। আর যদি দেখেন যে না, এখানে এই রকমের আশঙ্কা আছে, তাহলে 1 মিনিটের জন্য সেখানে অবস্থান করে যাওয়া যায় না, যদিও বাপ মা বলুক না কেন, যদিও ভাই বোনেরা বলুক না কেন। কিন্তু যেমনটা বললেন যে কোনো জায়গায় চোখের ফিতনা, চোখকে কি করতে হবে আল্লাহ বলেছেন পুরুষদেরকে, যেমন বলেছেন নারীদেরকে বলেছেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি অবনমিত রাখে, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, আর মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নিচে রাখে। এমন নয় যে পুরুষরা শুধু মাথা নিচে করে রাস্তায় চলবে, বেগানা মহিলার দিকে তাকাবে না, আর মহিলা এইভাবে তাকাবে হাই স্কুল কলেজ বা রাস্তাঘাট, না, ওটাই জানিস না। উভয়কে একই সম্বোধন, আলে একই ভাষাতে আল্লাহ সম্বোধন করেছে, এই পাশাপাশি আয়াতে সূরা নূরে। সুতরাং যেখানে লেখাপড়া করছেন, যখন তারা বলছে আর অনেকটা এগিয়ে গিয়েছেন, তাহলে অল্প সময় যদি থাকি আর বড় ফিতনা থেকে বাঁচতে পারেন, তাহলে কোর্সটা কমপ্লিট করবেন, তার বেশি আর এগিয়ে যাবে। জি। আর যেন এই নিয়ত না থাকে যে আমি এই ডিগ্রি হাসিল করছি, ভালো একটা চাকরি করব, ভালো একটা পজিশনে কোথাও থাকবো, কোনো অফিস আদালতে যাব, অথবা আমি রাজনীতি করব, না না, এগুলো মুসলিম মহিলাদের জন্য ওটাই যাইজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মান ইজ্জত রয়েছে বাড়িতে নারীদের, এবং বাড়ির ডিউটি আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, বাইরের ডিউটি পুরুষদেরকে দিয়েছেন, তাই বলছেন ওয়াকারনা, হে নারীরা, মুসলিম রমণী, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। জি। এতে তোমরা সম্মানিত থাকবে, তোমার মান ইজ্জতের হেফাজত থাকবে, আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন রোনা, আপনি প্রশ্ন করেন। জি। জি রোনা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন এমডি হাসানুজ্জামান বিশ্বাস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জি বলছিলাম জি বলেন। যে আমি ব্যবসা করতে চাই পোল্ট্রির ফার্মে। তো হুম, সেখানে মানে কোম্পানি থেকে পোল্ট্রি দেবে, বাচ্চাগুলো দেবে, এবং ওরাই খাদ্য, জল, খাদ্য, তারপরে মেডিসিন টেডিসিন যা লাগবে সবকিছু দেবে, শুধু জায়গা লাগবে আমার। তো এবার হুম, তাদের শর্ত হচ্ছে যে যদি মানে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ নেবে, ধরেন 100টা মুরগির বাচ্চা দিল, তো 100 কুইন্টাল নেবে ওজনে, তারা 40 দিন পর বা 45 দিন পর নিয়ে নেবে। তো বাদ বাকি যে সব ইগুলো, বাড়তি যেটা হবে সেটা 2 ভাগে বিভক্ত হবে, একটা কোম্পানির লাভ, এবং একটা যেটা থাকবে ওটা আমার। তো সেটা কি জায়েজ হবে? আর আরেকটা প্রশ্ন ছিল এই ব্যাপারে যে একটা কথা না এই বলে, পোল্ট্রির যে মানে বলছি ঠিক এই আছে, এই সম্পর্কিত হ্যাঁ এই হ্যাঁ সম্পর্কিত বলো, হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম যে আমার মানে রমজান মাসে তো আলেমদের মধ্যে মতভেদ রয়েছে যে রমজান মাসে হিন্দুদের খাওয়ানো যাবে কি যাবে না, এটা নিয়ে দিনের বেলায়। তো আমি ইসলাম সওয়াল ও জবাব ওয়েবসাইটে পড়েছিলাম শেখ মুনাজিদের। তো বলছে যে হারাম ওখানে, যে মুসলিমদেরকেও দিনের বেলা খাওয়ানো যাবে না, এবং এমনকি অমুসলিমদেরকেও। তো এই যে আমার যখন মানে ব্যবসা করার ইচ্ছা হয় কোনো কিছু, যে খাবার দাবার বা সবজি বা মাংস টাংসের, তো আমার এখানে সন্দেহ হয় যে আমি যদি বিক্রি করি তাহলে তো কি বিক্রি করো? তুমি তো পোল্ট্রি এতে কাজ করছো, তো তুমি খাবার, মানুষের জন্য খাবার বিক্রি করছো কেন, কি? না না, আমার ইচ্ছা থাকে মানে অন্য ব্যবসা করার, সেই ক্ষেত্রে। আর একটা বুঝলাম না বিষয়টা। ওয়াসওয়াসা আছে।
ওয়াসওয়াসা আছে যে পোল্ট্রি গুলো তো ধরেন কোম্পানি নিবে, কোম্পানি থেকে এই সবাই মাসলার distribute করবে। পোল্ট্রির মাসলার সাথে এই মাসলার কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে? জি শেখ, আসলে উনি ভিন্ন প্রসঙ্গে চলে গেছেন, তো উনি নেটও প্রবলেম হচ্ছে, তো আপনি ইনশাল্লাহ প্রথমটার উত্তর দিন। জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, প্রথম অংশটা বলেন নাকি? জি স্যার। পোলট্রির বিষয়টাই উনি জিজ্ঞাসা করেছেন। এই ক্ষেত্রে উনি বলেছেন যে কোম্পানি আমার শুধু জায়গাটা নেবে আর আমি দেখাশোনা করব, আর তারপরে তাতে এতটা পরিমাণ ও একটা পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে, শতকরা বা 100টি অথবা যেটি হোক এতটা আমি নেবো, আর বাকি যেটা বাঁচবে সেটার 50-50 হবে। ঠিক আছে, কোম্পানি অর্ধেক নেবে, অর্ধেক দেবে তাকে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় এটা জায়েজ করার জন্য, যে এই যে প্রথম শর্ত লাগালো যে আমরা এতটা নেব, সেটাও যদি মরে যায় তো ওটা কোত্থেকে দেবে? নিজের ঘর থেকে লস দেবে? তাহলে এইরকম যদি শর্ত লাগে যে তোমার মরুক আর বাঁচুক তোমাকে এতটা দিতে হবে, তাহলে হারাম এই ব্যবসা, জায়েজ নয়, জায়েজ নয়। লা দারারা ওয়ালা দিরারা। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই নীতিমালাগুলি অবশ্যই আমাদের ফলো করতে হবে, যে এখানে যেন যে এই খেদমতটা করছে এই ভাই বা এরকম যারা আছে, যারা জায়গা দিচ্ছে ধরেন, তাদেরও কোনো ক্ষতি না হয় বড় ধরনের, আর ক্ষতির আশঙ্কা না থাকে আর বড় ধরনের, আর যেন কোম্পানি প্রতিষ্ঠানেরও ক্ষতির আশঙ্কা না থাকে। প্রতিষ্ঠান নিশ্চিত হয়ে যাচ্ছে যে আমি শতকরা এতটা নিব, যদি মরে গেল, সব শেষ হয়ে গেল, কোথেকে দেবে? না, মোটেই না। তো এভাবে চলবে না। কিন্তু ঠিক আছে, তুমি সার্ভিস করো, দেখাশোনা করো, খেদমত করো, আর তারপরে যা হবে এখান থেকে 50 অথবা তোমাকে চারা নেই দেবো, হ্যাঁ 25% দেবো, 75 কোম্পানি নেবে, জায়েজ আছে। আল মুসলিমুন আলা শুরুতিহিম, এটা জায়েজ আছে, এটা জায়েজ রয়েছে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন এমডি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নর্থ 24 পরগনা থেকে বলছি। কোথায়? নর্থ 24 পরগনা, বুঝতে পারলাম না ক্লিয়ার। কলকাতা থেকে বলছি। কলকাতা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শাইখ, আমি অ্যামাজন সেলার অ্যাকাউন্টে চারা গাছের ব্যবসা করি। তো অল্প কিছু চারা, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আছে আমার। মানে ক্লিয়ার, আওয়াজটা বাজছে তো, ফেটে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। কিসের ব্যবসা? অ্যামাজন সেলার অ্যাকাউন্টে চারা গাছের ব্যবসা করি আর কি, চারা গাছ আপলোড করি অ্যামাজন সেলার অ্যাকাউন্টে। অ্যামাজনে কি কাজটা কি? চারা গাছের ব্যবসা করি আর কি, চারা গাছের ছবি আপলোড করে রাখি, চারা বিক্রি করি। আমার মনে হয় মাইকটা একটু দূরে রেখে বললে ভালো। জি জি শেখ, উনি যেটা বলছে আর কি, অ্যামাজনে উনি সেলার অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে উনি চারা গাছের ব্যবসা করেন আর কি, যেটা অনলাইনে উনি পোস্ট করেন। এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, অল্প কিছু চারা আছে যেগুলো আমি স্টকে রেখে বিক্রি করি। আবার অনেক সময় ধরেন হয়তো কোনো জাতের চারা, যেমন আমের চারার ক্ষেত্রে একটি থাকলো এবং কাস্টমার হয়তো 10টা অর্ডার করেছে, তখন আমি আমার আশপাশে অনেক নার্সারি আছে সেখান থেকে নিয়ে আসি। আর আরেকটি কথা, বেশিরভাগ ক্ষেত্রে সব জাতের চারা আমার স্টকে রাখা সম্ভব হয় না, কিংবা স্টক করতে গেলে ভালো পরিবেশ দরকার, এই জন্য হয়তো নষ্ট হতে পারে। তাই আমি ওইসবের ছবি গুগল থেকে নিয়ে অ্যামাজনে আপলোড করে রাখি, আর কাস্টমার অর্ডার করলে সেগুলো নিয়ে আসি। তো এক্ষেত্রে যদি কাস্টমার অর্ডার করার পর আমি ওই চারাগুলি না পাই, তাহলে আমি কাস্টমার অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবো। আর এই ক্যান্সেল করলে আবার অ্যামাজন আমার সেলার অ্যাকাউন্টে একটা চার্জ কাটবে, আর অনেক সময় তো একটা খারাপ প্রভাব পড়তে পারে। তাই আমি চেষ্টা করি আশপাশের নার্সারিতে যে জাতের চারাগুলো পাওয়া যায় সেগুলোর ছবি আপলোড করার। আর আরেকটি কথা হলো যে যদি কাস্টমার মনে করেন যে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত উনি অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এইসব পদ্ধতিতে ব্যবসা করা যায় হবে কিনা একটু জানাবেন। এতে নাজায়েজের কোন দিকটা দেখছি, আপত্তি কোথায়? আপত্তি বলতে চাইছিলাম যে আমি একটা, শুনতে পাচ্ছেন? বলছিলাম যে একটা কথা শুনেছিলাম যে যে পণ্য আমার কাছে থাকবে না সেগুলো আর কি অধীনে আর কি নেই, সেগুলো তো বিক্রি করতে পারবো কিনা আর কি, ওই যে যেগুলো ওলা তবে মালাই সাইন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা তোমার কাছে নেই বা তুমি যেটার মালিক না,
লা বাইআ ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম সন্তান যার মালিক না, সেটা বিক্রি করতে পারবে না। কিন্তু তুমি এখানে সেটা থেকে একটা বাঁচার জন্য একটা রাস্তা আছে, জায়েজ করার জন্য রাস্তা আছে, বৈধ রাস্তা। সেটা হচ্ছে যে তুমি তাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে কতটা লাগবে, হ্যাঁ কাস্টমার অর্ডার, এতটা চারা লাগবে, কোন চারাগুলো লাগবে, এগুলো লাগবে। আর তারপরে তখন তুমি ঠিক আছে আমি জানাচ্ছি 5 মিনিটে বা কিছুক্ষণ মধ্যে জানাচ্ছি, আর তারপরে তুমি যোগাযোগ করবে যে আচ্ছা নিশ্চিত, হ্যাঁ সেখানে তুমি সেটাকে বরাদ্দ করলে যে হ্যাঁ এতটা আমাকে লাগবে চারা, আর তারপরে বলে যে ঠিক আছে ওকে, তো জায়েজ আছে, তাহলে জায়েজ আছে। কিন্তু একেবারে নেই মার্কেটে পাবো কি পাবো না তার সাথে কথাবার্তা যে লিখিত করিলাম, চুক্তি করিলাম, হ্যাঁ তোমাকে দিচ্ছি, আর তারপরে মার্কেটে তলাশ করতে লাগলাম, পরে পাওয়া গেল না, নাই লব্ধ নেই, তখন বললাম যে সরি আমি এতটা দিতে পারছি না, বা আজকে দিতে পারছি না, আগামীতে না, এটা জায়েজ হবে। আশা করি বোঝা গেছে। আল্লাহ তাআলা আ'লাম। জি। স্যার একটা কথা বলছি না। হুম। সরি, আসলে অনেক সময় হয়ে গেছে শেখ, মনে হয় যদি অন্য কোনো প্রশ্ন হয়, দ্বিতীয় প্রশ্ন দেওয়া সম্ভব নয়। তো অনেক ব্রাদার সিস্টার লাইনে আছেন, যদিও সময় শেষের দিকে। তো ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে যদি ভিন্ন কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ। তো এরপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন। রুহুল তফাদার, আপনি প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি শাইখ, আমার নাম রুহুল আমিন, আমি আয়ারল্যান্ড থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ, আমি আপনার এই লেকচার, আপনার ইয়েগুলা 2012 থেকে শুনতেছি। তো আপনার কাছে একটা প্রশ্ন, এই এই তাহিয়াতুল মসজিদের ব্যাপারে। তাহিয়াতুল মসজিদে মাগরিবের সময় আমরা অনেক সময় যাই, গিয়ে দেখি ওখানে আজান হচ্ছে বা আজানের 2-1 মিনিট আছে। তো যেহেতু মসজিদটা হানাফি মসজিদ বা বেদাতি মসজিদ, তো ওনারা একটু দেরি করে নামাজ আজানটা দেয়। ওই সময় অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি। এখন আবার অনেকে দেখি নামাজও করে, 2-1 জন আছে যারা সহিহ আকীদার ওনারা। তো আমার প্রশ্ন হচ্ছে এই সময় কি আমরা কি ওই 2-1 মিনিট বা 2-3 মিনিট থাকলে কি আমরা কি ওই সময় তাহিয়াতুল মসজিদ নামাজটা পড়তে পারবো? আজান চলাকালীন না আজানের আগে? আজানের আগে, আজানের ঠিক আগ মুহূর্তে ওনারা একটু দেরি করে নামাজ পড়ে। ধরেন আমাদের মাগরিবটা হয় 10টার পরে, আবার আসরের নামাজটা ওনারা অনেক লেটে পড়েন, 8:30টার দিকে পড়েন, যেখানে 5টার সময় আসরের ওয়াক্ত চলে আসে। আজান আগে কিন্তু সূর্য ডুবে গেছে। হ্যাঁ, সূর্য ডুবে গেছে। ঠিক সূর্য ডুবার সময় যদি হয় তাহলে 2-3 মিনিট 4 মিনিট অপেক্ষা করে নেবেন, পড়বেন না। অনেকের মতে ঠিক সূর্য যেহেতু ডুবছে, কিন্তু যদি সূর্য ডুবে গিয়ে থাকে তারপরে তার আজান দিচ্ছে না, তাহলে অপেক্ষা করার কোনো যুক্তি নেই। তবে যদি সেখানে ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা থাকে, এমনি তাদের খারাপ লাগবে, কারণ তারা সুন্নাতের খেলাফ কাজ করে, সেজন্য তো লাগবেই, মতো বেগাই দেখুক, রাগুক তারা। তো কিন্তু যদি আপনার সাথে ঝগড়া বিবাদ না করতে পারে, তাহলে আপনি সুন্নাত শুরু তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন। খুব বেশি করতে পারেন তাহিয়াতুল মসজিদ একবার ভিতরে মসজিদে না পড়ে পিছন দিকে সাইডে পড়ে নিলেন, যাতে ওদের কুদৃষ্টি থেকেও বাঁচতে পারেন। কথা বুঝতে পেরেছেন বিদাতীদের? তো এটা করতে পারেন, কিন্তু আপনি পড়বেন না। ওরা যেহেতু আজান দিচ্ছেন না, এখনো 5 মিনিট বাকি, অথচ সূর্য ডুবে গেছে, না কোনো বাধা নেই আপনার কাছে। ইযা দাখালা আহাদুকুম মসজিদ, তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস, বসবেন না হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ 2 রাকাত না পড়বেন। কেন আপনি 5 মিনিট 7 মিনিট নিজেকে কষ্ট দেবেন, দাঁড়িয়ে থাকবেন? দাঁড়িয়ে থাকা হয়তো জায়েজ, কিন্তু কথা হচ্ছে এটা উত্তম নয়। আপনি গিয়েছেন, আর কোনো বাধা নেই, ঝগড়া দ্বন্দ্ব হবে না, আর সেখানে আপনি নিয়মিত মুসল্লি প্রায় পড়েন, ঠিক আছে। নতুন জায়গায় জানা নেই কে কেমন আছে না আছে, এইসব বিদাতীদের মসজিদ, এখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়তে গেলে অথবা মাগরিবের সুন্নাত পড়তে গেলে হইচই লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয় মূর্খরা, তাহলে সেখানে আপনি ফিতনাকে এড়িয়ে চলুন, ঝগড়া বিবাদকে এড়িয়ে চলুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। তার পূর্বে অনেকেই হ্যান্ড রেজ করেছেন, এখনো 30 জন সিরিয়ালে আছেন। তো আপনাদের সকলের প্রশ্ন নেওয়া অবশ্যই সম্ভব নয়। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা শুরুতে নিউ ইয়র্ক টাইম সকাল 9টায় জুমে যুক্ত হয়ে আপনারা হ্যান্ড রেজ করবেন। আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ প্রশ্ন আজকে প্রশ্ন করবেন আবু তাহার। জি আবু তাহার, আপনি আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি স্যার, আমার প্রশ্ন হলো, আমাদের এলাকাতে কে একটা বলছেন? মানে এই বছরটা প্রায় সবাইকেই হয়। কে বলছেন, কোথা থেকে? জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে আবু তাহের? জি হ্যাঁ, জি জি বলেন। বলছিলাম আমাদের একটা ওই যে একটা মানে অসুখ হয়, সবাইকে হয় ছোট বড়, যে কি হয়? অসুখের নাম হচ্ছে পথ বা পানি বসন্ত। জি 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 পক্স, হ্যাঁ হ্যাঁ, পানি বসন্ত। জি হ্যাঁ হ্যাঁ, এইটার বিষয়ে মানে আমাদের এই সমাজে এলাকাতে কিছু একটা মানে মেয়েদের ধারণা আছে, যেমন এটা হলে ওই নদীর জল নিয়ে এসে তার শরীরে ছিটানো হয়, বা নিম পাতা তার বিছানায় ছড়িয়ে রাখা হুম। হয়, বা এটা তার 5-6 দিন পরে যখন ভালো হয়, এইটা ওই ভালো হওয়ার পরে ওই 7 রকম মিষ্টি নিয়ে এসে তাকে খাওয়ানো হয়। এইগুলো স্যার ওই হ্যাঁ, তারপর জায়েজ হবে কি না এগুলো করা? 7 রকমের মিষ্টি বাজার থেকে নিয়ে এসে তাকে খাওয়াবে, যা খেতে চাইবে তা খাওয়াবে, না হইলে হ্যাঁ 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 অঙ্গহানি স্যার। হবে, শয়তান চোখ নিয়ে যাবে, না হাত পা নিয়ে যাবে। এইসব ধারণা ছোট থেকে শুনেছি, এসব গুমরাহি, বেদাত, শিরক। বেদাত এবং এগুলি হচ্ছে টোটকা ফটকা, এগুলো শিরক। জি, যেগুলি মাধ্যম না সেগুলিকে মাধ্যম মনে করা শিরক। শিরকে আসগার, কমপক্ষে ছোট শিরক। আর ছোট শিরক কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ, অলৌকিক অলক্ষণ বলে কিছু নাই। তারপরে এসব টোটকা, এটা হইলে এটা করতে হবে, যদি আপনার শরিয়াও না বলে। শরিয়ত তো বলছে না যে এগুলি মাধ্যম উপায়, আর মেডিকেল সায়েন্সও বলছে না যে, যেমন মেডিকেল সায়েন্সও বলছে যে জ্বর হইলে ফিফাডল, প্যানাডল, অ্যানালজেসিক ওষুধ, এটা হচ্ছে তার জ্বর ভালো হওয়ার মাধ্যম, ব্যথা ভালো হওয়ার মাধ্যম। তো শরীয়তে না থাকলে সেটা করা যাবে, কিন্তু যদি এমন কিছু করে মানুষ যেটা মাধ্যম হিসাবে শরীয়তে কোরআন হাদিসও বলা হয়নি, ওহীতে বলা হয়নি, আর সায়েন্সেও বলা হয়নি, মানে পরীক্ষিত না, তাহলে এইরকম টোটকা ফটকা যত আছে আমাদের সমাজে সবগুলি শিরক। সবগুলি শিরক। যেটা কারণ না, মাধ্যম না, উপায় না, সেটাকে উপায় মনে করা, এটা হচ্ছে শিরক। এই আপনার পক্স হলে কি করতে হবে? তাহলে এই নিম পাতা দিয়ে আপনাকে এই করতে হবে, ঠান্ডা করতে হবে, অথবা নদীর পানি নিয়ে সেই করতে হবে। আর তারপরে যখন ভালো হয়ে যাবে তখন তাকে 7 রকমের বাজারে মিষ্টি নিয়ে এসে খাওয়াইতে হবে, মন ভরে খাবে। সমস্ত শিরক এগুলো, শিরক। এরা পথভ্রষ্ট যারা এগুলো কাজ করে। আল্লাহ হেদায়েত দান করুন। উস্তাদ জি, আচ্ছা, এখানে শেষ করা যাক, দোয়া করে জি জি, শেষ করলেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আর অনেকে আছেন হয়তো প্রশ্ন করার জন্য, কিন্তু যথেষ্ট সময় হয়ে গেছে আমাদের। প্রোগ্রাম প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলতে থাকে, একটু কম কখনো বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলিতে বরকত দান করেন, এবং যা কিছু বললাম তাতে যদি সঠিক বলে থাকি, আল্লাহ সেটাকে কবুল করেন এবং সেটা দ্বারা আপনাদেরকে উপকৃত করেন। আর যদি ভুল হয়ে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন, সংশোধনের তৌফিক দান করেন, এবং আমার ভুলগুলি থেকে আপনাদেরকেও যেন বাঁচিয়ে রাখেন। বারাকাল্লাহ ফিক। এবং যেসব ভাই বোনেরা এখানে শরীক থাকলেন, তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। যারা বিশেষ ব্যবস্থাপনায় রয়েছেন, আল্লাহ রব তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ সবাইকে দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আগামী জীবনটা আমাদের যেন মুবারক করেন, বরকতপূর্ণ করেন, এবং সমস্ত শার ফাসাদ থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, অনিষ্টকারী অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন, সাহের কাহেন যত ইসলামের শত্রু, মুসলিমের শত্রু, ভালো মানুষের শত্রু রয়েছে, তাদের শত্রুতাকে তাদের দিকে আল্লাহ ফিরিয়ে দেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।